আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি ওস্তাদ, আমি দাম্মাম তাইবা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো, গত 16 তারিখে আমার আম্মা মারা গেছেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ রহম করেন। বাড়ি কোথায় আপনার? ত্রিপুরা। ত্রিপুরা, মাশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেন। চলেন, বলেন। আমার প্রশ্ন হলো যে ভিডিও কলের মাধ্যমে আমি আমার আম্মার জানাজার নামাজে শরীক হই, এতে করে আমার নামাজ হবে কি হবে না? বা আগামী 13 তারিখে আমি বাড়ি যেতেছি, তো বাড়ি যাওয়ার পরে কবরকে সামনে রেখে পুনরায় আবার কি জানাজার নামাজ আদায় করা যাবে কি যাবে না, এটা ভিডিও কলে প্রশ্ন। যে আপনি লাইভে জানাজের শরীক হয়েছেন, সেখানকার জানাজের সাথে এটি বেদাতি কাজ হয়েছে, এটি নাজায়েজ কাজ। এটা কোনো নেকির কাজ হয়নি, ভুল কাজ হয়েছে। জিজ্ঞেস করে নিতে। পক্ষান্তরে আপনি যখন বাড়ি যাবেন, তখন কবরকে সামনে করে জানাজা পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। রাতে মসজিদে নববীর যে মহিলা ঝাড়ু দিত, ঝাড়ুদার মহিলা, সে মারা গিয়েছিল। এসা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাহাবায়ে-কেরাম কষ্ট দেননি, রাতে তারা দাফন করে দিয়েছিলেন। সকালে দিনের বেলা দেখছেন যে ওই মহিলাকে দেখছেন না, যে একজন কালো বুড়ি মহিলা ছিল, মসজিদ নববী সাফ সাফাই করত। তখন জিজ্ঞেস করলেন যে কোথায় গেছে এই মহিলা বুড়ি, দেখছেন এই বৃদ্ধা মহিলাকে? নবী সাহাবায়ে-কেরাম বললেন যে মাতাতিল বারেহা, গত রাতে মারা গেছিল, ফাদাফান্নাহা বিল্লাইল, রাতে দাফন করে দিয়েছি। আপনাকে জাগানো পছন্দ করিনি, যে গভীর রাতে আপনাকে জাগাবো, কষ্ট দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনটা কেন করলে? হ্যাঁ, আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? দুল্লুনি আলা কবরিহা, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। নবী আলেমুল গায়ব ছিলেন না, জানতেন না যে কোথায় কবর আছে না আছে, সে মারা গেছে তাও জানতেন না, না হলে কি জিজ্ঞেস করতেন? তার কবরটা বাতলিয়ে দাও, কোথায় আছে দেখিয়ে দেওয়া হলে যে এইটি হচ্ছে, এই নতুন কবরটি হচ্ছে এই বৃদ্ধা মহিলার কবর, মসজিদে নবী ঝাড়ুদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর কবরটিকে সামনে করে জানাজার সালাত পড়লেন। সুতরাং আপনি আপনার আম্মা, আপনার সবচেয়ে বেশি হকদার এই জানাজা। আর জানাজা হচ্ছে তার জন্য দোয়া করা, সুন্দরভাবে দোয়া করা সুন্নতি তরিকায়। সুতরাং দেশে গিয়ে যদিও বিলম্ব হয়ে যায় না কেন, এমন কোন শর্ত নেই যে 1 মাসের মধ্যে হইতে হবে, 2 মাসে হইতে হবে, 3 মাসে হইতে হবে, এমন কোন শর্ত নেই। আপনি গিয়ে জানাজা পড়তে পারবেন। আর আপনার সাথে যদিও সেখানকার লোকজন কেউ শরিক হয়ে যায়, শরিক হইতে পারে, কিন্তু কাউকে ডাকার প্রয়োজন নেই। বিশেষ করে যারা জানাজা হয়তো পড়েনি, বাইরে ছিল, আপনার সাথে যদি জানাজা পড়ে তো ভালো, আর না হলে একা পড়ো, কাউকে ডাকা হাঁকার কোনো প্রয়োজন নেই। কবর জিয়ারত ডেকে হেঁকে গোটা গ্রামবাসীকে জড়ো করে কবর জিয়ারত করতে হবে, এটি বেদাতি তরিকা, আমাদের কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা জিয়ারত করেছেন। একা জিয়ারত করলে বেশি খুশি হবে, বেশি অন্তর থেকে দোয়া বের হবে, বেশি অন্তর নরম হবে, পরকাল স্মরণে আসবে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রহম করুন আপনার আম্মার উপর।